আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর পাঠ কার্যক্রম দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পরিবেশ দূষণ এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, পূর্বের পাঠে আমি এই অধ্যায় পড়িয়েছি এবং এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়িয়েছি। আজ আমরা শিখব এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। 3 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন উত্তর। 1 নাম্বার, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো। উত্তর, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ নিচে ব্যাখ্যা করা হলো। 1, মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। 2, মানুষ ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। 3, জীবজন্তুর আবাসস্থল ধ্বংস হচ্ছে। 4, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। 5, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। 6, হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়। 2 নাম্বার, শব্দ দূষণ কী? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কী? উত্তর, যখন শব্দ মানুষের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করে তখন তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো নিচে উল্লেখ করা হলো। 1, অবসন্নতা। 2, শ্রবণ শক্তি হ্রাস পায়। 3, ঘুমে ব্যাঘাত সৃষ্টি। 4, মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়। 3 নাম্বার, পরিবেশ সংরক্ষণ কী? আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? উত্তর, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং এর যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমরা পরিবেশ সংরক্ষণ নিম্নরূপভাবে করতে পারি। 1, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে। 2, পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করা, পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। 3, মাটি, পুকুর বা পানিতে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা। 4, বেশি বেশি গাছ লাগানো। 5, পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি করা। 4 নাম্বার, মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? উত্তর, বিভিন্ন প্রকার ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। দূষিত মাটিতে উৎপাদিত ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এ কারণেই মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 5 নাম্বার, জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? উত্তর, জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার জন্য বাসস্থান, রাস্তাঘাট নির্মাণের প্রয়োজন হচ্ছে। এতে গাছপালা ও বনাঞ্চল ধ্বংস হচ্ছে। ফলে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হচ্ছে। অধিক মাত্রায় খাদ্যশস্য ফলানোর জন্য জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং বিভিন্ন জলাশয়ের পানি দূষিত হচ্ছে। অধিক সংখ্যক ডিজেল চালিত যানবাহন চলাচলের ফলে কার্বন ডাই অক্সাইড সহ নানা প্রকার ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডল দূষিত করছে। পশু পাখির আবাসস্থল ধ্বংসের ফলে জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। এর ফলে খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। এভাবে জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। 6 নাম্বার, মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? উত্তর, মাটি এবং পানি দূষণের সাদৃশ্য নিম্নরূপ। 1, কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক দ্বারা মাটি ও পানি উভয়ই দূষিত হয়। 2, কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে মাটি ও পানি উভয়ই দূষিত হয়। 3, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য দ্বারা মাটি ও পানি উভয়ই দূষিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পাঠে আমি বিজ্ঞান বিষয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো শেখাবো। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।